এখন ডাস্টবিন শফিক বলেছে 15 আগস্ট কেউ 32 নম্বরে যাবেন না। দেশে বিদেশে থেকে আরো কিছু চ্যাংড়া প্যাংড়া দেখলাম থ্রেট করছে, কেউ 32-এ যাবেন না। শফিকুল ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার দিবসে আওয়ামী লীগের নামে কেউ কিছু করতে পারবে না। আরে বেটা, তোমার কি বঙ্গবন্ধুর নামে কে করবে না করবে? বঙ্গবন্ধুর সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি কে বেটা? বঙ্গবন্ধু করেছে 15ই আগস্টে, সে তাকে অন্যরা মেরেছে, তোমার কি? তুমি মারছো? হ্যাঁ, তাদের যখন ফাঁসি হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? তাদের পক্ষে কথা বলো নাই কেন? এত বছর কথা বলো নাই কেন? এত বছর 15 বছরে তুমি একটা কথা বলো নাই কেন? এখন বলতেছো তুমি সরকারকে তুমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছ। ডক্টর ইউনূস কি বঙ্গবন্ধুর বিরুদ্ধে? ডক্টর ইউনূস কি বঙ্গবন্ধুকে অস্বীকার করেছে? যদি কালকে আওয়ামী লীগ বেরিয়ে আসে, কয়জনকে অ্যারেস্ট করবেন আপনি? আমি তো মনে করি আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে তাদের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সম্মান থাকে, তাহলে 15ই আগস্টে হাজার হাজার লোক গ্রেফতার হওয়া উচিত। বঙ্গবন্ধুর নাম লিয়া মিছিল করা উচিত, তাতে গ্রেফতার করে করুক, হাজার হাজার লোককে গ্রেফতার হওয়া উচিত। আপনি একটা দলকে নিশ্চিহ্ন করে দিতে চাইবেন কি কারণে ভাই? এই সত্যি এই অধিকার কি আপনাকে দিয়েছে? অপরাধীকে শাস্তি দেন, বিচার করেন, 100বার বিচার করেন। তবে হ্যাঁ, ইন্টারনেটে ঢুকে যাবে 15ই আগস্টে সারা বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য ঘরে ঘরে প্রচারিত হবে। 15ই আগস্টে ইন্টারনেট, ফেসবুক এবং কি বলে এটাকে, ওই ইউটিউবে পুরাটা ক্যাপচার করে ফেলবে শেখ হাসিনা। আপনি দেখবেন জাতির ওনার পিতার জন্য উনি দোয়া চাইবেন মানুষের কাছে। আপনি সেই দোয়াটা বাধা দিবেন কিভাবে? কি বাধা দিবেন বলেন? উনি বলবে, উনি জনগণের সামনে বলবে যে আমার পিতার জন্য দোয়া করবেন। এই কথাটাকে আপনি খারাপ ভাবে কিভাবে নেবেন? ফলে শেখ হাসিনা ফিজিক্যালি ঢুকার দরকার নাই। 15ই আগস্টে শেখ হাসিনাই বাংলাদেশ ডমিনেট করবে। সমস্ত মিডিয়াতে, সব জায়গায়, সবখানেই শেখ হাসিনার এই বক্তব্যটা আসবে। সবাই নিউজ করতে বাধ্য হবে শেখ হাসিনা আজকে ইউটিউবে এটা ছেড়েছেন, শেখ হাসিনা আজকে ফেসবুকে এটা ছেড়েছেন, শেখ হাসিনা আজকে ভারত থেকে স্টেটমেন্ট দিয়েছেন। ওনার স্টেটমেন্ট আকারে বেরিয়ে আসবে, ওনার রেকর্ড বেরিয়ে আসবে। আমি দেখবো না, আমার মতো আমার বন্ধুরা দেখবে না, কিন্তু অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোকেরা আছে, ঘরে লুকায় লুকায় দেখবে, চুপি চুপি দেখবে, এবং একজন একজনকে বলবে এই ওই ফেসবুকে দেখ। কাজে শেখ হাসিনা ঢুকে দেবো দিন, এই ঢুকা ঠেকাবেন কেমনে? ইন্টারনেট বন্ধ করে দিবেন? ফেসবুক বন্ধ করে দিবেন? পারবেন না। কাজে আপনি শেখ হাসিনা ফোবিয়াতে ভুগতেছেন কেন? 15 আগস্ট পালন করলে আমার কি আসে যায়? আমরা 15ই আগস্ট পালন সহ 21 বছর আওয়ামী লীগকে ঠেকা রাখি নাই? 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে আমরা রাখি নাই? এই বিএনপি জাতীয় পার্টি মিলেই তো আমরা আওয়ামী লীগকে 21 বছর ক্ষমতার বাইরে রাখছি। কই, আমরা তো 15ই আগস্টকে ব্যান করি নাই, আমরা তো 15ই আগস্ট অনুষ্ঠানকে বন্ধ করি নাই, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করাকে তো আমরা বন্ধ করি নাই। এখন কেন বন্ধ করতে হবে? এই দৃশ্যটা তুমি কোথায় পাইলা? বঙ্গবন্ধু বাড়ি ভেঙে ফেলছো বলেই তুই বঙ্গবন্ধুকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করে দিবা, তার নাম মুছে ফেলবা? বাংলাদেশে আমার গ্রামে কথা আছে, এত লালি আসছেন না, এত সহজ না। সকল অস্তিত্ব উপরে ফেলা যায় না। গাড়ির তিল হইল, তিলটাকে উপরে ফেলা যায় না, কিন্তু এটাকে তিলে রাখেন, ক্যান্সার রূপান্তরিত করেন না। ক্যান্সার রূপান্তরিত হলে আমি নিহত হব, আমি তো মারা যাব, জাতি মারা যাবে। আওয়ামী লীগকে ক্যান্সার রূপান্তরিত করেন না। আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো করে দেখেন, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু জায়গায় রাখেন, বাংলাদেশ সবাই শান্তিতে থাকতে পারবেন। না হলে আজকের এই গৃহযুদ্ধ আপনার 1 বছর ঠেকায় রাখা হয়েছে। শেখ হাসিনা আর যে হোক, একটা নাম তার থাকবে যে শেখ হাসিনা এই দেশে গৃহযুদ্ধকে এড়াইছে, সে পরাজয় মেনে নিয়েছে। এরকম বড় বড় সিপাহসালাররা, বড় বড় সম্রাটরা যুদ্ধক্ষেত্র থেকে পিছায় চলে আসছে, তারা কিন্তু ভিলেন হয় নাই, আলটিমেটলি তারা হিরো হয়েছিল। এরকম সন্ধি আমরা অনেক দেখেছি। কাজে শেখ হাসিনা তো পরাজয় মেনে নিয়েছে। পরাজয় মেনে নেওয়ার মধ্যে একটা মাহাত্ম আছে, একটা হিরোইজম আছে, সে মেনে নিয়েছে। কাজে সে আবার আসতে পারে, কিন্তু সে আশাটা এই বছরই হবে না, এত তাড়াতাড়ি না, সময় লাগবে।
এখনই ফিজিক্যালি শেখ হাসিনা আসতে পারবে না, তার নিরাপত্তা দিতে পারবে না সরকার। এই জন্য তাই বলছি, নিরাপত্তা দিতে পারলে তো আমি তাকে বলতাম কাঠগড়ায় দাঁড়াতে এসে, এবং আমার মনে হয় আমি ডাক দিলে সে কাঠগড়ায় দাঁড়াইতে আসতে রাজি হইতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা কে দিবে? তার নিরাপত্তা তো আমি দিতে পারবো না। কাজে আমি মনে করি এই মাইনাস থিওরিটা বাদ দেন, আর বিরাজনীতিকরণ থিওরি বাদ দেন। রাজনীতিবিদ হিসেবে আমি খারাপ হতে পারি, রাজনীতিবিদরা খারাপ না। রাজনীতিবিদরা দেশের ত্রাণকর্তা, জনগণের ত্রাণকর্তা, তারা জনপ্রতিনিধি, তারাই জনগণকে নিয়ে কাজ করে। জনগণের যত ভালো কিছু হয়েছে সবই তারাই করেছে, এই রাজনীতিবিদরা করেছে। আর যত মন্দ কাজ করেছেন তত করেছেন এই শিক্ষিত লোকেরা, এই আমলারা, কামলারা, পুলিশরা, মিলিটারিরা। এরা যত আকাম করেছেন, রাজনীতিতে কোনো আকাম করে নাই। রাজনীতি যতটুকু পেরেছে জনগণের ভালো করেছে, কল্যাণ করেছে, দেশকে স্বাধীন রেখেছে। কিন্তু ওই আমলা কামলারা তাদের স্বার্থের জন্য দেশটাকে বিভিন্ন সময়ে রাজনীতিবিদদেরকে পরাজিত করার চেষ্টা করেছে। হয়তো অনেকের বোকামের জন্য পরাজিত হয়েছে, অনেকে হয়তো অনেকের তুষামদিতে, চাটুকারিতায় মানে হারিয়ে গেছে। কিন্তু দিনের শেষে কিন্তু রাজনীতিবিদরাই। এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব এমন কিছু করতে পারেন নাই যেটা রাজনীতিবিদরা করতে পারত। কাজে রাজনীতিবিদদেরকে বিরাজনীকরণ করেন না। আর আমি আবারও বলছি যে 15ই আগস্টটাকে আবার নতুন করে এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে এটাকে আবার গুরুত্বপূর্ণ করে দিয়েন না। আর 15ই আগস্টে শেখ হাসিনার অস্তিত্ব বাংলাদেশে সব এলাকায় জানানো হয়ে যাবে, সব এলাকায় মানুষ জানবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে পিতার জন্য দোয়া চেয়েছে। এটা আপনি ঠেকাইতে পারবেন না, এটা ছড়ায় যাবেই। 15ই আগস্টের সকালবেলায় দেখবেন সব জায়গায় শুরু হয়ে গেছে, এবং ওই গান আবার বাজানো শুরু করবে যে বঙ্গবন্ধু মরে নাই। বুঝতে পারছেন না? এই বঙ্গবন্ধুর সঙ্গে আমরা কিন্তু সংগ্রাম করে আসতেছি আজ থেকে না, অনেক দিন ধরে। আমরা বঙ্গবন্ধুকে প্রতিপক্ষ বানিয়েছি, কিন্তু আমাদের শত্রু বানায় নাই। বঙ্গবন্ধুর অনুসারীরা আওয়ামী লীগরা জিয়াউর রহমানকে রাজাকার বানাতে গিয়ে তারা আজকে নিজেরা পরাজিত হয়েছে। তারা যদি রাজাকার না বানাইতো, তারা যদি জিয়াউর রহমানকে সম্মানিত করতো, জিয়াউর রহমানকে সম্মান ধরি আজকে বঙ্গবন্ধু সম্মান পাইতো। কেউ বাংলাদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। এটার জন্য কিন্তু আওয়ামী লীগের দায়ী এবং শেখ হাসিনা ব্যক্তিগত দায়ী। এই দায় উনি এড়াতে পারবেন না। কাজে যাই হোক, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। 15ই আগস্টের কে এটা মহরমের মতো হয়ে গেছে। সৌদি আরবে মহরম করে না, কিন্তু ইরানে মহরম মাতম করে। কি করবেন বলেন? সৌদি আরবে মহরম করতে পারবেন? সৌদি আরবে মহরম করতে পারবেন বলেন? কিন্তু ইরানে তো মহরম রাষ্ট্রীয় ভাবে হয়। আপনারা এটাকে ওই জায়গায় নিয়ে যান না, দয়া করে আল্লাহর রাস্তে ভাই। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই, বঙ্গবন্ধুকে অমূল্যায়ন করার চেষ্টা করেন না। এটা ব্যর্থ প্রয়াস হবে, বুমেরাং হয়ে যাবে। এটা করতে গেলে নিজেদেরই ক্ষতি ডেকে আনবেন। এবছরের ফেব্রুয়ারিতে সেই বাড়িটি তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। কেন এত ভয়? কেন বঙ্গবন্ধুকে এত ভয়, তার বাড়িকে এত ভয়? আবার এবার দেখলাম ডাস্টবিন শফিক বলেছে 15ই আগস্ট কেউ 32 নম্বরে যাবেন না। দেশে বিদেশে থেকে আরো কিছু চ্যাংড়া প্যাংড়া দেখলাম থ্রেট করছে, কেউ 32-এ যাবেন না। এখনো এই টোকাইদের হুমকি দামকি শুনিনি। এই যে হাসনাত, সার্জিস, চাঁদাবাজ, আসিফ, নাহিদ, এদের এখনো হুঙ্কার শুনি নাই। এদের অবশ্য নিজেরাই এখন দৌড়ের উপর আছে, এদের উপর অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। এই 15ই আগস্ট পার হোক, তারপরে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আসলে একটু তো মন খারাপই। আবার আমরাই তো বলেছি শোককে শক্তিতে পরিণত করতে হবে। অনেকেই এবারের শোক দিবসে কি করবেন জিজ্ঞেস করেন। দেশের অবস্থা তো ভালো না, মব কালচার চলছে, যখন যাকে ইচ্ছে পিটিয়ে হত্যা করা হচ্ছে, নারীর কাপড় ছিঁড়ে বিবস্ত্র করা হচ্ছে। গত বছর 15ই আগস্ট তারপরে অনেকে গিয়েছিলেন, ফুল নিয়ে গিয়েছিলেন, শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। অধিকাংশকেই হয় মারা হয়েছে, না হলে অপমান করা হয়েছে। আমাদের খুব প্রিয় একজন অভিনেত্রী রোকেয়া প্রাচী, তিনি 32-এ গিয়েছিলেন, এবং তিনি তো আফটার অল একজন নারী।
তাকেও রেহাই দেয়নি, এবং তার সাথে আমার কথা হয়েছে। একটা পর্যায়ে এমন হয়েছিল যে তিনি হয়তো ভেবেছিলেন তাকে এই মুহূর্তে পিটিয়ে মেরেই ফেলবে। তো আগামীকাল আমাদের সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন 32 নম্বরে যেতে, ফুল দিতে, মোমবাতি জ্বালাতে, এমন শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানানোর এই আহ্বান, এটি অবশ্যই যাদের পক্ষে করা সম্ভব আমরা করব। আমরা যারা বিদেশে আছি তারা বিভিন্ন দেশে যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে এই দিবসটি পালন করি, আমরা আলোচনা সভা করি এবং যা যা করা সম্ভব। এর বাইরেও এবার বেশ কিছু আহ্বান আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, গত বছরও দেখেছিলাম। আমাদের একজন সহযোদ্ধা বর্তমানে সুইজারল্যান্ডে থাকেন, অমি পেয়াল, তিনি একটা চমৎকার আইডিয়া দিয়েছেন। আরো অনেকেই বলেছেন যে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ির ছাদ থেকে কালো রঙের ফানুস ওড়াতে পারি। অনেকেই বলেছেন কালো রঙের বেলুন আমরা আকাশে উড়িয়ে দিতে পারি। ফানুস কিভাবে বানানো যায় এটি গুগল করলে, ইউটিউবে এগুলো খুঁজে পাওয়া যাবে। মোদ্দা কথা হলো, কোনো না কোনো ভাবে আমরা শোক প্রকাশ করতে পারি। আমরা বুকে কালো ব্যাজ পরতে পারি। আমরা এই 15ই আগস্টে যারা শাহাদত বরণ করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজি জামাল সহ আমাদের ফজলুল হক মনি, তার স্ত্রী, তো যারা এদিন শাহাদত বরণ করেছিলেন সবার জন্য আমরা দোয়া করতে পারি। অনেকেই আমরা চাইলে কোরআন শরীফ পড়তে পারি, বিভিন্ন স্ব ধর্ম গ্রন্থ থেকে পাঠ করতে পারি, প্রার্থনা করতে পারি। অনেকেই এতিমখানায় খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন, মাদ্রাসায় বা বাসায় কোরআন খতম করতে পারেন। অর্থাৎ আমরা অনেকভাবেই এই দিনটি পালন করতে পারি। আমরা অন্তত আর কিছু না পারি, ঘরের ভেতরে বঙ্গবন্ধুকে তো স্মরণ করতে পারি, আমরা বঙ্গবন্ধুর ভাষণ পড়তে পারি। একটা কথা আমি সবসময় আমার ব্যক্তিগত পরিমণ্ডলে বলি যে বঙ্গবন্ধুকে আসলে চেতনায় ধারণ করতে হয়। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকতা সর্বস্ব কিছু নয়। আমরাও অস্বীকার করব না যে কখনো কখনো বাড়াবাড়ি করে ফেলেছি, আনুষ্ঠানিকতায় বঙ্গবন্ধুকে আবদ্ধ করেছি। সেটা যতটা আমরা করেছি তার চেয়ে অনেক বেশি করেছে হাইব্রিডরা। তো আজকের এই দুঃসময় বঙ্গবন্ধুর শাহাদত বরণের এই দিনটিকে আমাদের পালন করতে হবে। একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেছে, যে কোনো প্রতিকূলতায়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে, ভালো মন্দ উন্নয়নে বাংলাদেশ যখন বিপদে পড়ে, প্রতিটি মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজও প্রাসঙ্গিক। আমি একটা লেখা পাঠিয়েছি, ঢাকা থেকে একটা ফোন এসেছিল। আমি শুনলাম যে অনেক ফরমার একটি বই এবার বঙ্গবন্ধুর উপরে প্রকাশিত হচ্ছে, এবং তারা কিন্তু ওরকম আওয়ামী লীগের কেউ নয়, তারা বিবেকের তাড়নায় এটি করছে। এবং কালকে সেই স্মারক গ্রন্থটি প্রকাশিত হবে এবং মোটামুটি অনেকেই লেখা দিয়েছেন। তো এইভাবে বঙ্গবন্ধু, যেটা সজীব ওয়াজেদ জয় বললেন যে বঙ্গবন্ধু কোনো দলের নয়, বঙ্গবন্ধু সবার, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা বাঙালি হিসেবে নিজেকে মনে করে, যারা বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশকে ভালোবাসে, বঙ্গবন্ধু তাদের। কিন্তু বারবার সময় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে বঙ্গবন্ধুকে সবাই ধারণ করে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন বঙ্গবন্ধুকে সবাই স্মরণ করে, উচ্চারণ করে, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না তখন আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু, আমাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সবই ঝুঁকির মুখে পড়ে, সবই বিপন্ন হয়। কিন্তু এই প্রতিকূলতা, এই বিপন্ন পরিস্থিতি, এটি চিরস্থায়ী নয়। আমরা তো ফিনিক্স পাখির মতো, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো, যতবার পুড়ে ছাই হয় ততবার ছাই থেকে আবার নতুন করে জন্ম নেয়। আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা ঘুরে দাঁড়াবো, আবার বাংলাদেশ আসবে। বাংলাদেশ তো বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই বাংলাদেশকে
পরাজিত করা যায় না। হয়তো সাময়িকভাবে পথ চলা থমকে যায়। জাতীয় শোক দিবসে সবাই বঙ্গবন্ধু সহ যারা শাহাদত বরণ করেছেন সবার জন্য দোয়া করবেন। আমরা সংগ্রামে আছি, আমরা নতুন পর্যায়ের একটি যুদ্ধে আছি। সেই যুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের পথে আমাদের জয় অনিবার্য।